আবারও বাড়িতে ফিরে আসলো শ্রদ্ধা। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 476তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে তোমরা আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো সর্বপ্রথম দেখতে পাবে। বন্ধুরা, আমরা প্রতিদিনই সর্বপ্রথম ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগেই দিয়ে থাকি, তাই তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার আগেই ভিডিওগুলো পেয়ে যাবে। ভাগ্যরেখা নাটকের 476তম পর্বে রয়েছে মজার মজার চমক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলো দেখে আসি ভাগ্যরেখা নাটকের 476তম পর্বে কি ঘটতে চলেছে। কীর্তি যখন দেবী শ্রদ্ধাকে বিশ্বাস করছিল না, তখন দেবী শ্রদ্ধা কীর্তিকে তার রুমে ডেকে নিয়ে আসে এবং দেবী শ্রদ্ধা কীর্তির সামনে তার ক্ষমতা দেখায়। এটা দেখে রোশনিও অবাক হয়ে যায়, কারণ রোশনি এবং কীর্তি দেবী শ্রদ্ধাকে শ্রদ্ধা মনে করত, কিন্তু সেটা তো আসলে শ্রদ্ধা না, সে ছিল একজন দেবী। অথবা দেবী শ্রদ্ধা যখন কীর্তি ও রোশনির সামনে তার ক্ষমতা দেখাতে লাগলো, তখন তারা দুজনেই অবাক হয়ে গেছিল। আর রোশনি দেবী শ্রদ্ধাকে মারার অনেক চেষ্টা করছিল। রোশনি একটা ফুলদানি দিয়ে দেবী শ্রদ্ধাকে মারতে যাচ্ছিল। রোশনি যখন ফুলদানিটি দিয়ে দেবী শ্রদ্ধাকে মারতে যাচ্ছিল, তখন ফুলদানিটি দেবী শ্রদ্ধার কাছে আসতে না আসতেই ফুলদানিটি ফুল হয়ে ঝরে পড়ে দেবী শ্রদ্ধার গায়ে। আর এটা দেখে রোশনি তো অবাক হয়ে যায়। রোশনি ভাবে এটা কিভাবে সম্ভব। কীর্তি ও রোশনি দুজনেই দেবী শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে। তখন রোশনি মনে মনে বলে, এটা তো শ্রদ্ধা না, আর শ্রদ্ধা জাদুই জানবে কিভাবে, তাহলে কি এটা সত্যিই দেবী? তখন দেবী শ্রদ্ধা বলে, তোমাদের আমাকে বিশ্বাস হয় না, আমি একজন দেবী, আমি শ্রদ্ধা না। দেবী শ্রদ্ধা জাদু করার পরে রোশনিকে বলে, এবার তোমাদের বিশ্বাস হয়েছে আমি দেবী? দেবী শ্রদ্ধা রোশনিকে বলে, তুমি আমাকে মারার চেষ্টা করেছো রোশনি, তুমি আমার জাদু দেখে অবাক হচ্ছ তাই না রোশনি? তুমি আমার কিছুই করতে পারবে না। আর কীর্তি কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়েছিল। তখন দেবী শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি তুমি আমাকে বিশ্বাস করছিলে না তাই না? তাহলে এখন তোমার বিশ্বাস হয়েছে যে আমি একজন দেবী? তুমি আমাকে বিশ্বাস করো না কীর্তি, আমি তোমার ওপরে নারাজ হয়েছি, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও কীর্তি। তখন রোশনি কীর্তিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। আর কীর্তি দেবী শ্রদ্ধার দিকে বারবার তাকায়। অতঃপর কীর্তি ও রোশনি বাইরে আসে। তখন রোশনি কীর্তিকে বলে, কীর্তি এগুলো শ্রদ্ধা কিভাবে করছে, কিভাবে এত জাদু করছে শ্রদ্ধা? শ্রদ্ধাকে তো দেবী আমরাই বানিয়েছি। দেবী শ্রদ্ধার ক্ষমতা দেখে কীর্তি রোশনিকে বলে, এটা তো আমার দিদি না। তখন রোশনি কীর্তিকে বলে, কি বলছো কীর্তি, এটা শ্রদ্ধাই। রোশনি কোনোভাবেই বিশ্বাস করছিল না যে এটা একজন দেবী। রোশনি বলে, কীর্তি ওটা তোমার দিদি, তুমি বিশ্বাস করো কীর্তি। তখন রোশনির কথা কীর্তি বিশ্বাস করে না, আর সেখান থেকে চলে যায় কীর্তি। রোশনি যখন একা একাই দেবী শ্রদ্ধার কথা ভাবছিল, তখন সেখানে আসে ছোট বাচ্চাটি আসে আইসক্রিম খেতে খেতে। বাচ্চাটিকে দেখে রোশনির মনে নতুন প্ল্যান জাগে। অথবা বাচ্চাটিকে আইসক্রিম খাওয়ার নাম করে একটা রুমের মধ্যে নিয়ে যায় রোশনি। আইসক্রিমের লোভ দেখিয়ে বাচ্চাটিকে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে গিয়ে বাচ্চাটিকে রুমের দরজাটি বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে রাখে রোশনি। অতঃপর সবাই যখন পুজো করছিল, তখন সেখানে চলে আসে রোশনি বাচ্চাটিকে একা একা রেখে। রোশনি মনে মনে বলে, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, তোমার জন্য বারবার শ্রদ্ধাকে আমি মারতে পারিনি, আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছো তুমি, এবার তোমাকে আমি শেষ করে ফেলবো। তখন বাচ্চাটিকে একা রেখে রোশনি সবার সাথে পুজো করছিল। রোশনি যখন মনের আনন্দে পুজো করছিল, তখন দেবী শ্রদ্ধা রোশনির দিকে তাকিয়ে থাকে। রোশনি পুজো করতে করতে রোশনি আবারও যায় সেই রুমে এবং রুমের দরজাটা দেখে কেউ তালা ভেঙে বাচ্চাটিকে বের করেছে কিনা। অথবা রোশনি দেখে রুমের তালা লাগানোই আছে। তখন রোশনি আবারও নিচে আসে, পুজোর কাছে এসে রোশনি পুজো করে। রোশনি মনে মনে বলে, আজ তো আমি বাচ্চাটিকে মেরেই ফেলবো। আজ এই বাচ্চাটি একা একা একটা রুমের মধ্যে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। রোশনি যখন মনে মনে এইসব কথা ভাবছিল, তখন দেবী শ্রদ্ধা রোশনির দিকে তাকায় এবং মুচকি হাসে, কারণ বাচ্চাটির কিছু করতে দেবে না দেবী শ্রদ্ধা। বাচ্চাটিকে সব বিপদ থেকে বাঁচাবে দেবী শ্রদ্ধা। পুজো যখন শেষ হয়ে গেছিল, তখন রোশনি লাড্ডু নিয়ে আসে দেবী শ্রদ্ধার কাছে।
রোশনি যখন দেবী শ্রদ্ধাকে লাড্ডু দিতে লাগে তখনই বাচ্চাটি এসে রোশনি থেকে লাড্ডু চাই। আর রোশনি বাচ্চাটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ রোশনি বাচ্চাটিকে একটা রুমের মধ্যে তালা লাগিয়ে সেখান থেকে চলে এসেছিল। রোশনি মনে মনে ভাবে এই বাচ্চাটি কিভাবে বের হলো এই রুম থেকে। রোশনি অবাক হয়ে দেবী শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে। তখন দেবী শ্রদ্ধা বলে, পুজোর প্রথম প্রসাদ বাচ্চাটাকে দিয়ে শুরু করো রোশনি। বাচ্চাটিকে দেখে রোশনি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে চলে যায় রোশনি। রোশনির চলে যাওয়া দেখে সবাই মনে মনে ভাবে কি হয়েছে রোশনির, রোশনি এভাবে এখান থেকে চলে গেল কেন। রোশনি তার রুমে গিয়ে একটা কথাই ভাবে যে এই বাচ্চাটা কিভাবে ওই রুম থেকে বের হলো, কে বাঁচালো এই বাচ্চাটাকে, ও তো ছোট বাচ্চা, সে কিভাবে একা একা রুম থেকে বের হবে। রোশনি তো অনেক চিন্তায় পড়ে যায়। রোশনি বারবার একটা কথাই ভাবে, কে করছে এসব, আমি কিছুই বুঝতে পারছি না। রোশনি যখন এইসব কথা বলছিল তখনই হঠাৎ করে রোশনির রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। রোশনির রুমের দরজাগুলো যখন একা একাই বন্ধ হয়ে যাচ্ছিল তখন রোশনি তো একটু ভয় পেয়ে যায়। আর তখনই রোশনির সামনে দেখে দেবী শ্রদ্ধাকে, আর শ্রদ্ধাকে দেখে রোশনি আরো ভয় পেয়ে যায়। তখন রোশনি দেবী শ্রদ্ধাকে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি আমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এখানে এসেছো? তুমি কি ভেবেছো তোমার এইসব দেখে আমি ভয় করব? রোশনি যখন শ্রদ্ধা দেবীর মুখে মুখে তর্ক করছিল আর তখনই শ্রদ্ধা রোশনির গালে একটা চড় মারে। আর একটা চড় খেয়ে রোশনি চুপ করে থাকে, তাকিয়ে থাকে শ্রদ্ধা দেবীর দিকে। রোশনিকে চড় মারার পরে দেবী শ্রদ্ধা বলে, তোমার লজ্জা হয়নি রোশনি? তোমাকে এত মার মেরেছি আমি, তারপরেও তোমার একটুও ভয় হয়নি রোশনি? তখন রোশনি বলে, আমি কি করেছি? তুমি আমার সামনে থেকে চলে যাও দেবী শ্রদ্ধা, আমি কিছুই করিনি। এই কথা বলে রোশনি আর একটা দরজা দিয়ে পালিয়ে যেতে লাগে। আর তখনই ওই দরজাটাও বন্ধ হয়ে যায়। রোশনির কোনো কথাই শুনে না দেবী শ্রদ্ধা, রোশনিকে মারতেই থাকে শ্রদ্ধা। দেবী শ্রদ্ধা যখন রোশনিকে লাঠি দিয়ে মারছিল আর তখন সেখানে চলে আসে অভয়। আর অভয় দেবী শ্রদ্ধার আসল রূপ দেখে অভয়ও অবাক হয়ে যায়, দাঁড়িয়ে থাকে দরজার সামনে। আর অভয় যখন দরজাটি খুলেছিল তখন রোশনি দেবী শ্রদ্ধার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অভয় যখন বুঝতে পারে যে এটা সত্যিই দেবী শ্রদ্ধা তখন অভয় শ্রদ্ধার সামনে হাত জোর করে বলে, আপনি দয়া করে আমার শ্রদ্ধাকে ফিরিয়ে দিন। অভয় যখন হাত জোর করে দেবী শ্রদ্ধার সামনে কান্না করে তখন দেবী শ্রদ্ধা অভয়কে আশীর্বাদ দেয়। আর দেবী শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। আর অভয় শ্রদ্ধার জন্য বসে বসে কান্না করে। পরের দিন সকালে অভয় ও বরুণ একসাথে হয় এবং অভয় বলে, বরুণ এটা শ্রদ্ধা না, এটা একজন দেবী। তখন বরুণ বলে, অভয় এটাই শ্রদ্ধা। বরুণও বিশ্বাস করছিল না যে এটা একজন দেবী। অতঃপর অভয় বরুণকে বলে, বরুণ আমি সব দেখেছি, এটা আমাদের শ্রদ্ধা না, এটা একজন দেবী। বরুণ যখন অভয়ের কথা বিশ্বাস করছিল না তখন অভয় রাতের সব কথাগুলো বরুণকে খুলে বলে। অতঃপর বরুণও বুঝতে পারে যে এটা একজন দেবী। আর অন্যদিকে ছোট বাচ্চাটি হাত জোর করে দাঁড়িয়ে থাকে দেবী শ্রদ্ধার কাছে এবং বলে, আপনি দয়া করে আমার শ্রদ্ধা আন্টিকে ফিরিয়ে দিন। তখন বাচ্চাটিকে সাথে করে নিয়ে যায় মন্দিরে দেবী শ্রদ্ধা। বাচ্চাটি যখন দেবী শ্রদ্ধার সাথে কথা বলছিল আর সব কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল রোশনি। অতঃপর দেবী শ্রদ্ধা যখন বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছিল তখন পেছন পেছনে যাচ্ছিল রোশনি। আর মন্দিরে গিয়ে দেবী শ্রদ্ধা শ্রদ্ধার কাছে যায়। দেবী শ্রদ্ধা যখন শ্রদ্ধার কাছে গিয়ে শ্রদ্ধার কপালে কিছু একটা মাখিয়ে দেয় তখন সাথে সাথে শ্রদ্ধার জ্ঞান ফিরে। আর এই সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রোশনি। দেবী শ্রদ্ধায় ইচ্ছা করে শ্রদ্ধাকে অজ্ঞান করে রেখেছিল ত্রিপাঠী পরিবারের সবাইকে জব্দ করার জন্য। অতঃপর রোশনিকে শাস্তি দেওয়া হয়ে গেলে দেবী শ্রদ্ধা এসে শ্রদ্ধাকে ডাকে যে, শ্রদ্ধা তোমার ওঠার সময় হয়ে গেছে, তুমি এখন তোমার পরিবারের কাছে ফিরে যাও। এই কথা বলার পরে শ্রদ্ধার জ্ঞান ফিরে আর দেবী শ্রদ্ধা সেখান থেকে উধাও হয়ে যায়। শ্রদ্ধার জ্ঞান ফেরার পরে শ্রদ্ধার কিছুই মনে ছিল না। আর রোশনি তো শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে যায়। অতঃপর বাচ্চাটিকে সাথে নিয়ে বাড়ি ফিরে আসে শ্রদ্ধা। আর রোশনি শ্রদ্ধাকে মারার জন্য কয়েকটা গুন্ডা ভাড়া করে এবং গুন্ডাদের অনেক টাকা দেয় রোশনি শ্রদ্ধাকে মেরে ফেলার জন্য। শ্রদ্ধা এবং বাচ্চাটি যখন রাস্তা দিয়ে বাড়িতে আসছিল আর তখনই কয়েকটা গুন্ডা গিয়ে শ্রদ্ধাকে বাধা দেয়। গুন্ডাগুলো শ্রদ্ধাকে অনেক মারে। তাহলে কি এবার বাচ্চাটি শ্রদ্ধাকে আবারও বাঁচাবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 477তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ।
ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা সবার আগে ভিডিওটি দেখতে পাবে। তো ভিউয়ার্স, আজকের গল্পটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।